এই ভিডিওতে আমরা শিখব ভেডিক রুল অফ মাল্টিপ্লিকেশন। এখানে গুণ করতে বলা হয়েছে 43 দিয়ে 56কে। তাহলে প্রথমেই আমি লিখে নেব 43, এর নিচে লিখব 56। আমরা তিনটে স্টেপে এই গুণটি সম্পন্ন করব। ফার্স্ট স্টেপে আমি গুণ করব এই 6-এর সঙ্গে 3। 6-এর সঙ্গে 3 গুণ করলে আমি পাবো 18, এবং 18 থেকে শুধুমাত্র 8কে আমি লিখব এবং 1 থাকবে আমার হাতে। নেক্সট স্টেপে আমি 6 দিয়ে গুণ করব 4কে, পাবো 24। 5 দিয়ে গুণ করব 3কে, পাবো 15। এই দুটোকে যোগ করব এবং এর সঙ্গে হাতে থাকা সংখ্যা অর্থাৎ 1কে যোগ করব এবং আমি পাবো 40। 40 থেকে শুধুমাত্র 0কে আমি লিখব এবং আমার হাতে থাকবে 4। লাস্ট স্টেপে আমি 5 দিয়ে গুণ করব 4কে, তাহলে পাবো 20। 20-র সঙ্গে যদি হাতে থাকা 4 যোগ করি তাহলে পাবো আমি 24 এবং আমার উত্তর হবে 2408। অর্থাৎ মাল্টিপ্লিকেশনটি এক লাইনেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এই ভিডিওতে আমরা আরেকটি ভেডিক রুল অফ মাল্টিপ্লিকেশন ইউজ করে মাল্টিপ্লিকেশন সম্পন্ন করব। এক্ষেত্রে প্রথমে যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হলো 312। তাহলে আমি প্রথমেই 312 লিখে নেব। এর নিচে লিখব 425কে। প্রথম স্টেপে আমরা 5 দিয়ে গুণ করব 2কে, পাবো 10। 10 থেকে 0 লিখব, আমার হাতে থাকবে 1। এরপর আমি আসবো সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে আমি 5কে গুণ করব 1 দিয়ে, পাবো 5। 2কে গুণ করব 2 দিয়ে, পাবো 4 এবং হাতে ছিল 1, যোগ করলে পাবো 10। 10 থেকে আবার 0 লিখব এবং হাতে থাকবে 1। পরবর্তী স্টেপে আমি 5কে গুণ করব 3 দিয়ে, পাবো 15। 4কে গুণ করব 2 দিয়ে, পাবো 8 এবং 2কে গুণ করব 1 দিয়ে, পাবো 2 এবং হাতে থাকা একটাও যোগ করে দেবো। অর্থাৎ আমি পাচ্ছি 15 8 23 আর 2 25, 26। 26 থেকে আমি 6কে লিখব, আমার হাতে থাকবে 2। এবার আমি যাব চতুর্থ স্টেপে। চতুর্থ স্টেপে আমি 2কে গুণ করব 3 দিয়ে, পাবো 6। 4কে গুণ করব 1 দিয়ে, পাবো 4, যোগ করব এবং এর সঙ্গে হাতে থাকা 2কে যোগ করব, তাহলে আমি পাচ্ছি 12। 12 থেকে আবার আমি 2কে লিখব এখানে এবং আমার হাতে থাকবে 1। এবার আমি আসবো লাস্ট স্টেপ অর্থাৎ পঞ্চম স্টেপে। এই স্টেপে আমি 4কে গুণ করব 3 দিয়ে, পাবো 12। 12-র সঙ্গে হাতে থাকা 1 যোগ করলে আমি পাবো 13। অতএব আমার উত্তর হবে 1,32,600। এইভাবে আমরা এক লাইনেই গুণটি সম্পন্ন করতে পারবো।